السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وآتوا النساء صدقاتهن نحلة صدق الله العظيم টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকল দর্শক এবং শ্রোতাকে অভিনন্দন জানিয়ে আমরা আমাদের ইসলাম শিক্ষা ক্লাসের আরও একটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। বিশেষভাবে উল্লেখ করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে। তোমরা জেনে থাকবা যে ইতিমধ্যে আমরা তোমাদের যে ইসলাম শিক্ষা বইয়ের 6টি অধ্যায় রয়েছে, এর মধ্যে 3টি শেষ করে চতুর্থ অধ্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব এটার নাম হচ্ছে নারীর প্রতি সম্মান বোধ। দেখো, নারীর প্রতি সম্মান বোধ এ ব্যাপারে অনেক কথা রয়েছে, বইয়ের মধ্যে তো আসবেই, আনুষঙ্গিক কিছু কথা যদি আরও বলা যায় তাহলে সুন্দর আরও স্পষ্ট হয়ে যাবে। প্রথমেই সূরাতুন নিসার 4 নম্বর আয়াত, যেটা তোমার এখানেও আসছে, যে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, তোমরা সুন্দরভাবে নারীদের যে অধিকারটা রয়েছে মহর কেন্দ্রিক, বিবাহের মহর, সেই মহরটা আদায় করে দাও। আচ্ছা, তো এখান দিয়ে উদ্দেশ্য হচ্ছে অধিকার আদায় করা। তো নারীদের কি পরিমাণ অধিকার রয়েছে, কিভাবে রয়েছে, সে সমস্ত কথাগুলো কিন্তু আমাদের সামনে এখানে আসবে। ইসলাম যেভাবে নারীকে সম্মান দিয়েছে, পৃথিবীর কোনো ধর্ম সেভাবে সম্মান দিতে পারেনি, পারবেও না। যে পরিমাণ অধিকার মা, বোন, স্ত্রী, সন্তান কেন্দ্রিক, কন্যা সন্তান কেন্দ্রিক তাদের অধিকারগুলো তুলে ধরেছে, এইভাবে ভাগ ভাগ করে এত সুন্দর করে প্রত্যেকটা ক্যারেক্টারের আবার অধিকার আদায় করা, তুলে ধরা, এটা কোনো ধর্ম করতে পারেনি, কোনো ব্যক্তি, কোনো সমাজ করতে পারেনি, পারবেও না। কিন্তু আমরা কিছু মানুষ না বুঝার কারণে নারী ও পুরুষের সমান অধিকার এই একটা স্লোগান লাগাই। কিন্তু বিষয়টা আসলে কি, ইসলাম নারীকে তার ন্যায্য অধিকার দিতে সচেষ্ট করেছে মানুষকে এবং সেই অধিকারের গুরুত্ব বুঝিয়েছে। এবার দেখো, নারীর প্রতি সম্মান প্রদর্শন, আমরা বিস্তারিত আলোচনার দিকে যাই। নারীর প্রতি সম্মান প্রদর্শন অন্যতম একটি মহৎ গুণ। মর্যাদার দিক থেকে নারী পুরুষকে ইসলামে কখনোই আলাদা করা হয়নি। আল্লাহ তাআলা যেখানে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। তা আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যেও বলছেন যে আমি সমস্ত মানুষকে একজন পুরুষ ও একজন নারী থেকে কিন্তু তৈরি করেছি। তো যেমনিভাবে মানুষ তৈরির মধ্যে পুরুষ এর অধিকার রয়েছে, পুরুষ ঠিক নারীরও তেমনই অধিকার বা সংশ্লিষ্টতা রয়েছে। তো কেউ একার তার কৃতিত্ব কিন্তু সে প্রকাশ করতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে কখনোই আল্লাহ তাআলা নষ্ট করবে না, সে নারী হোক কিংবা পুরুষ হোক। তো আমল কেন্দ্রিক বলো, সব দিকে বলো, নারীদের কিন্তু অবশ্যই মর্যাদা রয়েছে। ইসলাম নারী জাতিকে যথাযথ অধিকার, এই কথাটা হচ্ছে কি, যথাযথ অধিকার আদায়, সম্মান, মর্যাদা প্রদান করেছে, সম্মানের সুউচ্চ আসনে অধিষ্ঠিত করেছে। নারীর প্রতি সম্মান প্রদর্শন হলো নারী জাতির প্রতি উত্তম আচরণ করা, তার প্রাপ্য অধিকার ও মর্যাদা আদায় করা, প্রদান করা। তো ইসলামী নারীর সম্মান ও মর্যাদা, দেখো প্রত্যেকটা জায়গায় তুমি সেটাকে বুঝতে হলে কি লাগে, বিপরীত দিকটা তুলে ধরা লাগে, যে একটা সময় কি ছিল সেটা এখন কোথায় এসে দাঁড়িয়েছে, এরকম। তো তুলনা করলে পরে কি হয়, বিষয়টা স্পষ্ট হয়। নারীর মর্যাদা বলতে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে নারীর যথার্থ মূল্যায়নকে বোঝানো হয়। ইসলাম নারীকে প্রত্যেক ক্ষেত্রে যথাযথ সম্মান ও মর্যাদা দিয়েছে, কেননা ইসলাম পূর্বযুগে নারী ছিল সবচেয়ে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত ও নির্যাতিত। তো দেখো, জাহিলি যুগ, যেটাকে আমরা আইয়ামে জাহিলিয়া বলি, ইসলামের আসার পূর্বে অবস্থাটা এমন ছিল যে নারীদেরকে বোঝা মনে করা হতো, যত রকমের লাঞ্ছনা গঞ্চনা করা হতো। আল্লাহ তাআলা সেখান থেকে নারীকে কোথায় উঠিয়ে নিয়েছেন। সে সময় নারীদেরকে মানুষের হিসাবে যথাযোগ্য মর্যাদা দেওয়াই হতো না, তাদের সামাজিক অধিকার স্বীকৃতি ছিল না, তাদের প্রতি খুবই কঠোর আচরণ বা নিষ্ঠুরতা প্রদান করা হতো। তাদের মধ্যে কেউ কেউ কন্যা সন্তানকে জীবন্ত কবরও দিত। কোনো কোনো সম্প্রদায় কন্যা সন্তান জন্ম নেওয়া অমর্যাদার প্রতীক বলে মনে করা হতো। কন্যা সন্তান জন্ম নেওয়া কি মনে করা হতো, অমর্যাদার প্রতীক। আচ্ছা, পরবর্তী প্যারাটা না হয় আমরা পরের স্টেপেই পড়ি। দেখো, এবার 3টা ক্যারেক্টারে আমরা নারীর মর্যাদাকে দেখব। একটা হচ্ছে কন্যা, মা, আর একটা হচ্ছে স্ত্রী। তো প্রথমে আমরা মা হিসেবে দেখি। ইসলাম মা হিসেবে নারীকে সন্তানের কাছে সর্বোচ্চ সম্মান প্রদান করেছে।
একদিন জনৈক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমার নিকট কে উত্তম ব্যবহার পাওয়ার অধিক হকদার বা অধিক যোগ্য? তিনি বললেন, তোমার মা। লোকটি আবার বললেন, অতঃপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। আবার সাহাবী বললেন, অতঃপর কে? তিনি বললেন, তোমার মা। তো সাহাবী বললেন, অতঃপর কে? তিনি বললেন, অতঃপর তোমার পিতা। মানে চতুর্থবারে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার কথা বুঝালেন। তার মানে একজন পিতা থেকে তার মায়ের অধিকার 3 গুণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝাতে চাইলেন। তো এর দ্বারা প্রতীয়মান হয় যে সন্তানের উপর পিতার চাইতে মাতার অধিকার 3 গুণ বেশি। এটি মা হিসাবে নারীর অনন্য মর্যাদার পরিচায়ক। তো ইসলামের প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে যে নারীকে পুরুষের থেকে অনেক মর্যাদার দিক থেকে এগিয়ে দেওয়া হয়েছে, দায়িত্বের দিক থেকে পুরুষকে আগানো হয়েছে। কারণ পুরুষ যেই শক্তি আল্লাহ তাআলা তাদেরকে, যে সামর্থ্য তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে দেন, নারীর ওইটা থাকে না। তখন কি হয়, শক্ত শক্ত কাজগুলো, বহিরাগত কাজগুলো সব পুরুষের উপর আল্লাহ তাআলা দায়ভার দিয়ে দেন, আর নারীদেরকে নরম এবং যেগুলো কোমল কাজ, যেগুলোর মধ্যে কষ্ট কম, সেই সমস্ত কাজের মধ্যে তাদেরকে রাখেন, ঘরোয়া বিষয়গুলো। কিন্তু মর্যাদা সবসময় পুরুষ থেকে নারীর বেশি। তো কন্যা হিসাবেও নারীর মর্যাদা অপরিসীম। তো আমরা মা হিসাবে মর্যাদা পেয়ে গেলাম, কন্যা হিসাবে এবার হাদিস দেখি। কন্যাদের ভালোভাবে প্রতিপালনের জন্য ইসলাম নির্দেশ প্রদান করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়ে শিশু বরকত বা প্রাচুর্য। যার ঘরে মেয়ে শিশু আসে কল্যাণের প্রতীক। আগে কি মনে করা হতো? অপয়া মনে করা হতো, অভিশাপ মনে করা হতো, যে আমার মেয়ে সন্তান হয়েছে তাহলে আমার শেষ, জীবন যৌবন যা আছে, টাকা পয়সা সব শেষ, নষ্ট। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রাচুর্য এবং কল্যাণের প্রতীক, যেটা কল্যাণ নিয়ে আসে। হাদিসে আরও আসছে, যার 3টি বা 2টি কিংবা 1টি কন্যা সন্তান থাকবে, আর সে ব্যক্তি যদি তার কন্যা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে, সুপাত্রস্থ করে, মানে উপযুক্ত পাত্রের কাছে দিয়ে দেয়, তার জন্য জান্নাত কি হয়ে যায়? নিশ্চিত হয়ে যায়। সুবহানাল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। তো এমন কোনো হাদিস আর ছেলেদের পক্ষে আর আসে নাই যে হ্যাঁ, কেউ যদি কারো একটা ছেলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন সুপাত্রীকে তুলে ধরে তার কাছে দিয়ে দেয় এবং একটা চাকরির ব্যবস্থা করে দেয়, তাহলে তার জন্য জান্নাত আছে, এরকম কোনো কথা ছেলেদের পক্ষে আসেইনি। তারপর আসো, মেয়ে হিসাবে আমরা নারীর মর্যাদা দেখলাম। এবার 3 নম্বর ক্যারেক্টারটা কি? স্ত্রী। ইসলাম স্ত্রী হিসাবে নারীকে যথাযথ মর্যাদা দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম স্ত্রী সৌভাগ্যের পরিচায়ক। তো তোমার কাছে যদি উত্তম স্ত্রী আসে, তাহলে সেটাই তোমার জন্য কল্যাণকর। তিনি আরো বলেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। তিরমিজি শরীফের হাদিস। কারণ একজনের ভিতরগত স্বভাব কেমন, তার আচার আচরণ লেনদেন কেমন, এটা সবচেয়ে বেশি কাছের মানুষটাই তো জানবে। তো তার কাছে যদি ভালো হতে পারে, পৃথিবীর কাছে ভালো, আর যদি তার কাছেই খারাপ হয়ে যায়, তাহলে পৃথিবীর কাছেও খারাপ। তো স্ত্রী হিসেবে নারীর মর্যাদা ও সম্মান স্বামীর অনুরূপ। পবিত্র কোরআনে বলা হয়েছে, নারীদের উপর যেমন অধিকার রয়েছে পুরুষের, তেমনই রয়েছে পুরুষের উপর নারীর অধিকার। তো অধিকার কেন্দ্রিক অনেক জায়গায় নারী পুরুষের সমতা রয়েছে। কোথাও আল্লাহ তাআলা সেটা বৈশিষ্ট্যগত বা একটা সৃজনশীলতার কারণে নারীকে একটা জায়গায় দায়িত্ব কম দিয়েছেন, পুরুষকে বেশি দিয়েছেন। কোথাও আবার নারীকে বেশি দিয়েছেন, পুরুষকে কম দিয়েছেন। আর মর্যাদার ক্ষেত্রে বেশিরভাগই ক্ষেত্রে নারীই বেশি। তো এই জন্য ইসলাম যেভাবে নারীর মর্যাদা দিয়েছে, কোনো ধর্ম পৃথিবীতে আজ পর্যন্ত পারেনি, সেই মর্যাদা দিতে পারবেও না। সূরা আল বাকারা আয়াত নম্বর 228। পরের ব্যাখ্যা দেখো, অনেক পরিবারে মনে করা হয় পরিবারের ছেলেরা বংশের বাতি, তারা মা বাবাকে রোজগার করে খাওয়াবে, দেখাশোনা করবে, আর মেয়েরা তো চলেই যাবে পরের বাড়ি। কাজে খাওয়া দাওয়া, লেখাপড়া, এসব ব্যাপারেই সকলের মনোযোগ থাকে ছেলের প্রতি। ইসলাম এমন আচরণ করতে নিষেধ করেছে। এটা কিন্তু জাহিলি যুগের মানসিকতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কোনো ব্যক্তির ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সে যদি তাকে জীবন্ত কবর না দেয়, তাকে শিক্ষাসহ সব ক্ষেত্রে অবজ্ঞা না করে, মানে পুরুষ ছেলের সাথে যদি সে অবজ্ঞা না করে, ছেলেকে খুব প্রাধান্য দেয় আর মেয়েকে প্রাধান্য দিতে চায় না, অবজ্ঞা করে, এবং তার পুত্র সন্তানকে তার উপর প্রাধান্য না দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আবু দাউদ শরীফের হাদিস। তো কন্যা সন্তান সম্পর্কে আমরা আরও একটা হাদিস পেয়ে গেলাম। নারীদের প্রতি উত্তম ব্যবহার করা মুমিনের নিদর্শন। নারীর প্রতি সম্মানবোধ না থাকলে ঈমানই পূর্ণ হয় না, এরকম একটি হাদিসও আমাদের সামনে আসবে। নারীদের সাথে উত্তম ব্যবহারের মাধ্যমে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা যায়। কোরআন হাদিসে এই ব্যাপারে মুমিনদেরকে নানা নির্দেশনা প্রদান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের প্রতি ভালো ব্যবহারকারীদের উত্তম উম্মত হিসাবে বর্ণনা করেছেন। তো এটার দ্বারা বোঝাও কি যায় যে উত্তম ইমানদার। খয়রুকুম খয়রুকুম লি আহলিহি, অর্থাৎ তোমাদের মধ্যে সেই উত্তম
যে তার স্ত্রীর নিকট উত্তম আচার ব্যবহারে বৈশিষ্ট্যগত দিক থেকে, চারিত্রিক দিক থেকে। তিরমিজি শরীফের হাদিস। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হবে যে তাদের মধ্য থেকে উত্তম চরিত্রের অধিকারী ও নিজ পরিবারের প্রতি অধিক সদয়। তিরমিজি শরীফের হাদিস। তো এই যে ঈমান যে পূর্ণতা পায়, এই হাদিস আমরা এখানে পেয়ে গেলাম। পূর্ণাঙ্গ মুমিন হতে হলে কি হতে হবে? একটি সুন্দর পবিত্র চরিত্রের অধিকারী হতে হবে। 2 নাম্বার হচ্ছে পরিবারের প্রতি অধিক সদয়। তো এখানে পরিবার দ্বারা উদ্দেশ্য স্ত্রী, সন্তান, পিতামাতা। ইসলাম নারীর মর্যাদার স্বীকৃতিস্বরূপ বিবাহের ক্ষেত্রে মোহর প্রদান করা অপরিহার্য করেছে, কিন্তু অনেক মুসলিম মোহর আদায় করে না। আবার কেউ কেউ আংশিক আদায় করে, কেউ আবার যৌতুক গ্রহণ করে, যা ইসলামের দৃষ্টিতে খুবই গর্হিত কাজ। মোহর আদায়ের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, দেখো এই যৌতুকের প্রথা তো আমাদের মুসলমানদেরই না, এটা অন্য ধর্ম থেকে এটা সংমিশ্রণের ফলে আমাদের মুসলমানদের ভিতরে ঢুকে গেছে, যে সমস্ত মুসলমানরা ইসলামের মর্যাদা বুঝে না। আর এটার সাবজেক্ট আমরা বাদই দিলাম। 2 নম্বর কথা হলো মোহরের বিষয়টা। মোহর নিয়ে ইদানিং অনেক ধরনের কারসাজি দেখা যায়, যে বিশ্বাস থাকে না যে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক কি থাকবে না থাকবে না, তখন কি করে, মোহর লেখো 20 লাখ টাকা, অথচ মেয়েও জানে যে আমাকে 1 টাকাও দিবে না, ছেলেও জানে আমি তো দিব না। এটা একটা চুক্তিপত্র আর কি, যাতে করে সে আমার ছাড়তে না পারে আর আমিও তারা ছাড়তে চাইবো না, এই মানসিকতা। তো এটা নিয়ে কী হলো, শরীয়তের বিধানকে নিয়ে তামাশা করা হলো। এই তামাশা ইসলাম চায় না। তুমি মহারানা দিতে হবে, এটা স্ত্রীর অধিকার। যতটুকু দিতে পারবা ততটুকু তুমি কি করো, সাব্যস্ত করো। তোমার সামর্থ্য আছে 50,000 টাকা দেওয়ার, তুমি 50,000 টাকায় লেখো, তোমার দরকার নাই 20 লাখ টাকা লেখার, তোমার দরকার নাই 10 লাখ টাকা লেখার। দাও, তার অধিকার তাকে ফিরিয়ে দাও। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা একটি আয়াত বলেন, যে আয়াতটা আমি শুরুতেও বলেছি, সূরাতুন নিসার আয়াত নাম্বার 4, ওয়া আতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, আর তোমরা নারীদেরকে তাদের মোহর স্বতঃপ্রবৃত্ত হয়ে প্রদান করবে, মানে কি উৎসাহী হয়ে স্বতঃস্ফূর্তভাবে প্রদান করবে। ইসলাম নারীকে সম্পত্তির উত্তরাধিকার দিয়ে সম্মানিত করেছেন, কিন্তু আমাদের সমাজে নারীদেরকে তাদের উত্তরাধিকার বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করা হয়। তো যারা ইসলামের সে মর্যাদা বুঝে না, তারাই বোনের সম্পদ, মেয়ের সম্পদ নিয়ে এরকম জুলুম করে থাকে। অথচ মেয়েদের ক্ষেত্রে ইসলাম যে পরিমাণ সম্পদের কথা বলা হয়েছে, একটা পুরুষও সে পরিমাণ সম্পদ পায় না। ছেলেটা খালি পায় তার বাবার থেকে তার সম্পদের অর্ধেক। ধরো মানে বোনকে দিতে হয় বা নিজের মেয়েকে দিতে হয় ছেলের অর্ধেক, তো ছেলে হিন্দে হয়তো একটু বেশি পেলো ধরো, কারণ ছেলের উপর দায়িত্ব কয়টা, মা বাবারও দেখতে হবে, স্ত্রীকেও দেখতে হবে, সন্তানকেও দেখতে হবে, সব দায়িত্ব তার উপর, তারপরে সে পায় এতটুকু। আর একজন মেয়ের সংসারের দায়িত্ব নাই, পিতামাতার পিছনে কোনো খরচ নাই, তার সন্তানের পিছনেও তার কোনো খরচ নাই, অথচ সে বাবার থেকেও সম্পদ পাচ্ছে, ওদিকে স্বামীর থেকেও সম্পদ পাচ্ছে। 2টা জায়গায় ইসলাম তাকে সম্পদ দেওয়ার অনুমতি দিয়েছে। কেউ আংশিক সম্পত্তি দেন, কেউ সামান্য কিছু টাকা পয়সা দিয়ে সমস্ত সম্পত্তি লিখে নেয়। কেউ বাড়ি, গাড়ি, স্বর্ণ অলংকার, নগদ টাকা দিতে চায় না, মনে করে নারীরা অস্থাবর সম্পত্তির মালিক হয় না, মানে যেগুলো টাকা পয়সা, স্থায়ী সম্পত্তি ওই কিছু একটা মাথা গোজার ঠাঁই দিয়ে দিলেই হইলো, ওইখান দিয়ে 5 কাঠা জায়গা আছে, যা ওটা নিয়ে যা, তোর গাড়ির দরকারটা কি, তাই না, তোর ফ্ল্যাট দরকারটা কি, এই সমস্ত মানসিকতা কখনো ইসলাম সমর্থন করে না। আবার কেউ সম্পূর্ণ সম্পত্তি থেকেই বঞ্চিত করে, এটা নারীদের উপরে সবচেয়ে বড় জুলুম। এখন কেউ যদি ব্যক্তিগতভাবে এই সমস্ত কাজ করে থাকে, ও যদি ইসলামকে ঠিকমতো না মানে, দোষটা কি ইসলামের না তার ব্যক্তির? তো ব্যক্তির মধ্যে সমস্যা আছে, ওরে ধরা রিমান্ডে দেওয়ার যাই করো, কিন্তু ইসলাম তো সেই সুন্দর অধিকার তাদেরকে আদায় করার জন্য উৎসাহ দিয়েছে এবং জোর তাগিদ দিয়েছে, যা ইসলাম কখনো সমর্থন করে না। ইসলাম নারী পুরুষকে সম্পত্তির উত্তরাধিকার বানিয়েছে নির্দিষ্ট অংশের ভিত্তিতে। আল্লাহ তাআলা বলেন, পিতামাতা এবং আত্মীয়স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের যেভাবে অংশ রয়েছে, পিতামাতা এবং আত্মীয়স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও তেমনই অংশ রয়েছে, তা অল্পই হোক অথবা বেশি হোক। এটি একটি নির্ধারিত অংশ। সূরাতুন নিসা আয়াত নম্বর 7। তো পূর্ণাঙ্গ নৈতিক ও মানবিক গুণাবলী অর্জনের জন্য নারীর প্রতি সম্মানবোধ থাকা আবশ্যক। তো সুতরাং অন্তর থেকে নারীর প্রতি সম্মানবোধ বা নারীদের সম্মান করতে হবে, পাশাপাশি নিজ আচরণ ও কর্ম দ্বারাও এর প্রমাণ দিতে হবে। এতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। তাহলে আমরা দুনিয়া ও আখিরাতের সফলতা লাভ করতে পারবো। তো সংক্ষিপ্ত আকারে যতটুকুই লেখা হয়েছে, তাতেও কিন্তু নারীদের মর্যাদা অনেক কিছু এখানে উল্লেখ করা হয়েছে। তো তোমরা এখনো পর্যন্ত অনেক কিছু
বিকশিত হওয়ার মতো মানে অনেক কিছু বোঝার মতো ক্ষমতা হয়নি বলে অনেক কথা আমি বলতেও পারিনি। তো দেখা গেছে আস্তে আস্তে বড় হবা, এ সম্পর্কে আরও বিস্তারিত জ্ঞান পাবা যে নারীকে কিভাবে ইসলাম কত মর্যাদা দিয়েছে। আর আজকে সেই মর্যাদা তারা পায় না কেন? একদিকে নিজেরা শরীয়তের বিধান মানতে চায় না, 2 নাম্বার যার সাথে সম্পৃক্ত হয় সেও শরীয়তের মর্যাদাকে বুঝে না, এই জন্য এই সমস্যাগুলো হয়। তো দেখি আমাদের দলগত কাজ কি দিয়েছে। দলগত কাজ, আমি আমার পরিবার, প্রতিবেশী, বিদ্যালয়ের নারীদের যে উপায়ে সম্মান প্রদর্শন করব, শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি বা তোমরা একটি তালিকা তৈরি করো। তো যে যে ক্ষেত্রে সম্মান করব, প্রথমে তোমাকে একটা দেখিয়ে দেওয়া হচ্ছে যে পরিবার, যাকে সম্মান করব, মা বোন। গৃহের কাজে সহায়তা করব, যে উপায়ে একে সম্মান করতে পারি, গৃহের কাজে সহায়তা করব, এটা একটা উপায়। তো বাকি 2টা উপায় আমরা ছক পূরণ করে তারপর বলছি। তো আমরা ছকটা পূরণ করার পর দেখো কি 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 লিখেছি, কিভাবে লিখেছি। প্রতিবেশী, খালা, চাচি। তো প্রতিবেশী খালা তোমার মায়ের বান্ধবী, মায়ের সাথে ভালো সম্পর্ক আছে। চাচি, তাকে আঙ্কেল ডাকো, তো চাচি হিসাবে সেই হিসাবে একজনকে চাচি বানিয়ে দিলাম। তো 2টা ক্যারেক্টার আমরা নিলাম। এরকম বোন হতে পারে, আরও যা যা মেয়ে কেন্দ্রিক হতে পারে, ছোট বোন হতে পারে, ভাগ্নি হতে পারে, প্রতিবেশী কেন্দ্রিক, তাদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। তো অবশ্যই তাদের সাথে আগে পর্দা, 2টা জায়গায়, যে জায়গায় পর্দা সে জায়গায় পর্দা মেনে দূরত্ব বজায় রেখে তাদের পাশে থাকা, এটা হচ্ছে তাদের প্রতি স্নেহ, তাদের হক আদায় করা। তো পর্দা মেনে সুখে দুঃখে পাশে থাকবো। অসুস্থ হয়েছে তুমি শুনছো, তার জন্য কিছু ওষুধপত্র পাঠানো বা উপযুক্ত কিছু পাঠানো, ঘরের মহিলাদেরকে পাঠানো, যান একটু আন্টিকে দেখে আসেন বা বোনটাকে দেখে আসেন অসুস্থ, এইভাবে অধিকার আদায় করা। তারপর দেখো, বা সম্মান জানানো, বিদ্যালয়ে সহপাঠী বোন ও ম্যাম, মহিলা যারা শিক্ষিকা রয়েছে, তো ঠিক তাদের সাথে পর্দা রক্ষা করে তাদের সাথে উত্তম আচরণ করা এবং বিপদে আপদে তাদের সাথে পাশে থাকা বা থাকবো। এই হচ্ছে আমাদের নারীর প্রতি সম্মানবোধের উপায়, তাদের প্রতি গুরুত্ব, যেমনিভাবে আমরা পুরুষদেরকেও করতে পারি। তো এবার আসো, নারীর প্রতি সম্মানবোধ নিয়ে আমাদের আলোচনা মোটামুটি শেষ। এখন আমরা যেটা পড়ব, দেশপ্রেম সম্পর্কে কিছু আলোচনা করব। দেশপ্রেমের একটা বড় অংশ কিন্তু দেশের নাগরিকদেরকে যথাযথ মর্যাদা দিয়ে তাদেরকে ভালোবেসে তাদের অধিকার আদায় করা, আর এর মধ্যে নারীরাও রয়েছেন, এদিকে আমরা খেয়াল করব। তো দেশপ্রেম, দেশ, মাটি ও মানুষের প্রতি ভালোবাসা, মানুষের সহজাত স্বভাব। সকল ধর্মের লোকই তাদের দেশকে ভালোবাসে। মা, মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি মানুষের এই ভালোবাসাকে ইসলাম কেবল সমর্থনই করে না, বরং একজন প্রকৃত মুমিনকে এগুলো ধারণ করতে উদ্বুদ্ধ করে। যেমন আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক রাসূলকেই স্বজাতির ভাষাভাষী করেই পাঠিয়েছি, যাতে করে তাদের সাথে মিশতে পারে, যাতে করে তাদের ভাব আদান প্রদান করতে পারে, তাদের কথাগুলোর মর্ম যেন বুঝতে সহজ হয়। মাতৃভূমি, জন্মস্থানের প্রতি মানুষের ভালোবাসা, মায়া, মমতা ও আকর্ষণীয় হলো দেশপ্রেম। তো দেশপ্রেমের আমি সঠিক সহজভাবে বলে থাকি এইভাবে, যে দেশ ও জাতির কল্যাণের ক্ষেত্রে তোমার অবদান, মানসিকতাকে বলা হয় দেশপ্রেম। তো এই ভালোবাসা মানুষের অন্তর থেকে আসে, আজীবন মানুষের আকর্ষণ, ভালোবাসা অনুভব করতে থাকে। তো দেশপ্রেমের উপায় এবার আমরা একটু দেখি। দেশের প্রতি ভালোবাসা বহিঃপ্রকাশ হবে আল্লাহর শুকরিয়া আদায়ের একটি বড় মাধ্যমে। তো কারণ তিনি আমাদেরকে স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ড দান করেছেন। যারা স্বাধীনতা অর্জনে ত্যাগ অবদান রেখেছেন তাদের প্রতি সম্মান জানানো, তাদের আত্মত্যাগকে স্মরণ করা এবং তাদের জন্য দোয়া করা আমাদের কর্তব্য। তো নাগরিকের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রের সংবিধান, প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলা, নিয়মিত কর পরিশোধ করা, যেটাকে আমরা ট্যাক্স বলে থাকি, তার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা। এছাড়াও ভিন্ন মতকে শ্রদ্ধা করা, নিজস্ব কৃষ্টি ও মূল্যবোধ চর্চা করা, রাষ্ট্রের অখণ্ডতা ও স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার মাধ্যমে দেশপ্রেমিক হওয়া, সন্ত্রাস, হানাহানি, মারামারি ও বিশৃঙ্খলা না করাটা দেশপ্রেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো সুতরাং এই যে এখানে কিছু দায়ভার তোমাকে দিয়ে দেওয়া হলো, যে একজন সুনাগরিক হতে গেলে কি পরিমাণ তোমার দায়িত্ব পালন করতে হয়, এগুলো যখন একটা মানুষ সুশৃঙ্খলভাবে পালন করে থাকে, তখনই কিন্তু দেশ ও জাতির কল্যাণের জন্য তুমি একটা প্রধান মাধ্যম হয়ে গেলা। একজন প্রকৃত মুমিন সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকেন। তাই ইসলামের আলোকে দেশপ্রেম ও দেশাত্মবোধ যেটা রয়েছে, দেশের প্রতি আগ্রহ, ভালোবাসা, তো এই দেশাত্মবোধ মানুষকে স্বদেশ রক্ষায় উদ্বুদ্ধ করে। দেশের জন্য যান প্রাণ উজাড় করতেও তার জন্য একটা উৎসাহর কারণ হয়ে দাঁড়ায়। কারণ স্বদেশকে হেফাজত করতে না পারলে ধর্মকে হেফাজত করা যায় না। বিশেষভাবে মুসলিম রাষ্ট্রগুলো যেগুলো রয়েছে, দেশের মানুষ ও তাদের স্বার্থকে সংরক্ষণ করা যায় না। দেশের জীববৈচিত্র্য,
প্রত্যেকটা জায়গা, রাস্তা থেকে নিয়ে শুরু করে জলে স্থলে প্রত্যেকটা জায়গায় তুমি মনে করবা যে এটা তোমার দায়িত্ব হচ্ছে ক্লিন রাখা, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে রাখা, এবং যার যার যে স্থান সেই স্থানকে তার মতো করে থাকতে দেওয়া। তো জীববৈচিত্র্য, পরিবেশ সংরক্ষণ ও প্রতিবেশ লিখছে কেন, পরিবেশ হবে শব্দটা, তো পরিবেশ রক্ষা করা বা প্রতিবেশীর হক রক্ষা করা সেটাও হয়, সম্ভবত এটা পরিবেশী হবে, ভুল হয়েছে। আচ্ছা, পরিবেশ রক্ষা করা একজন দেশপ্রেমিক নাগরিকের নৈতিক দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত হয়ে যাবে, এটা যদি আগে ভাগে অনুমান করতে পারো তাহলেও হাতে রক্ষিত গাছের চারা রোপণ করে দাও। আদাবুল মুফরাদ, এটা একটা বুখারী শরীফেরই সংশ্লিষ্ট বই, এটার মধ্যে হাদিসের বই আর কি। তো এখন আসো, কি বললো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত হয়ে যাবে, এটা যদি আগে ভাগে কেউ অনুমান করতেও পারে তার জন্য উচিত হাতে যে তার কাছে গাছের চারা রয়েছে সেটাকে অর্পিত করা। এর দ্বারা জনকল্যাণমূলক কাজ উদ্দেশ্য, দেশের জনগণের জন্য যেন ভালো হয় সেই উদ্দেশ্য। আজকে আমাদের এত পরিমাণ তাপমাত্রা, এরকম জলবায়ুর পরিবর্তন কেন? কারণ আমরা বৃক্ষরোপণ, যেটা এই অক্সিজেন সরবরাহ করবে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে, সেই গাছ আমরা সমানে নিধন করছি, সেই জন্য তার প্রতিফলন আমাদের উপরে আসছে। জনস্বার্থ বিরোধী কাজ হলো দুর্নীতি, স্বজনপ্রীতি, খাদ্যে ভেজাল, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যে ক্ষতিকর কেমিক্যাল মেশানো ইত্যাদি, যেগুলো জনগণের অধিকারকে নষ্ট করে দেয়। দেশপ্রেমিক নাগরিক এসব কাজ থেকে বিরত থাকবে এবং এসব কাজ প্রতিরোধে সচেষ্ট থাকবে। তো দেশপ্রেম সম্পর্কে আমরা কিছু আলোচনা করলাম। এবার দেশপ্রেমের গুরুত্ব এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন সেটা নিয়ে আমরা কিছু দেখি কথা। দেশপ্রেমের গুরুত্ব। মাতৃভূমির প্রতি ভালোবাসা ইসলামী মূল্যবোধের গুরুত্বপূর্ণ একটি অংশ। কোনো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে না পারলে মান সম্মান, স্বাধিকার, ঈমান ও আমল হেফাজত করা অসম্ভব। এই জন্যই ধর্মীয় দৃষ্টিতে দেশপ্রেমের গুরুত্ব অত্যধিক। তো এই দেশপ্রেমটা কেমন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশপ্রেম কেমন ছিল তার ভিতরে, এই সম্পর্কে একটু তোমাকে ইঙ্গিত দিচ্ছে। যে মক্কা থেকে বিদায়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ভূখণ্ডে হিসাবে তুমি কতই না উত্তম, আমার কাছে তুমি কতই না প্রিয়। যদি আমার স্বজাতি আমাকে বের করে না দিত তবে কিছুতেই আমি অন্যত্র বসবাস করতাম না। তিরমিজি শরীফের হাদিস। তো এখান থেকে স্পষ্ট জানাই গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বিদায় নেওয়ার সময়ও মক্কার মধ্যে যে ভালোবাসা প্রদর্শন করেছেন এটা সকলের অন্তরেই থাকে, যেখানে জন্মভূমি, মাতৃভূমি, তারপরে একটা টান। হিজরত করে মদিনায় গমন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই মক্কায় ফিরে যেতে ব্যাকুল হয়ে থাকতেন বা পড়তেন। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, যিনি আপনার জন্য কোরআনকে জীবন বিধান বানিয়েছেন তিনি অবশ্যই আপনাকে আপনার জন্মভূমিতে ফিরিয়ে আনবেন। সূরা কাসাস আয়াত নাম্বার 85। তো তারপরে তো অবশ্যই অষ্টম হিজরিতে এসে মক্কা পুরো বিজয় হয়ে গেল মুসলমানদের হাতে। এরপরে যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকেননি, এসেছেন, ওমরা করেছেন, হজ করেছেন, কিছুদিন অবস্থান করেছেন, কিন্তু তার স্থায়ী বসবাস মদিনার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। তো সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম স্বদেশকে ভালোবাসতেন। হিজরত করে মদিনা যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হলেন। ওই যে পরিবেশ চেঞ্জ হলে সেটা শ্যুট করে না, যেটাকে বলা হয়। তো তখন তাদের মনে প্রাণে মক্কার স্মৃতিগুলো ভেসে উঠেছিল। সে সময় তারা মক্কার দৃশ্যাবলী স্মরণ করে কবিতা আবৃত্তি শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মনের অবস্থা দেখে প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করলেন যে, হে আল্লাহ, আমরা মক্কাকে যেমন ভালোবেসেছি বা বাসি, তেমনি তার চেয়ে বেশি মদিনার ভালোবাসা আমাদের অন্তরে প্রবেশ করে দেন বা দান করে দেন। তো জীবনের সফলতা অর্জন প্রত্যেকেরই লক্ষ্য থাকে। দেশপ্রেম সফলতা অর্জনের একটি অন্যতম মাধ্যম। তো দেশ যদি তোমাকে সেই সুযোগ না দিত, তোমার আর্থিক স্বাবলম্বিতা, শারীরিক স্বাবলম্বিতা কখনই হতো না। তো সেই জন্য দেশের প্রতি অবশ্যই কৃতজ্ঞতার মানসিকতা রাখতে হবে। মাতৃভূমি মানুষের জন্য একটি শান্তির আশ্রয়। মাতৃভূমির পরশে যে প্রশান্তি খুঁজে পাওয়া যায় তা অনন্য। কোনো সফর থেকে প্রত্যাবর্তনকালে উহুদ পাহাড় চোখে পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনন্দ আভা ফুটে উঠত। তিনি বলতেন, এই উহুদ পাহাড় আমাদের ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। বুখারী মুসলিম উদ্দেশ্য। তো এখানে পাহাড়কে ভালোবাসা উদ্দেশ্য মানে কি? ওটা একটা ভূখণ্ড, আর এই ভূখণ্ডটা কোথায়? মদিনা। আর উহুদ পাহাড়টা মদিনার মধ্যে সবচেয়ে উঁচু। তো দূর থেকে দেখা যেত ওই যে শহর চলে আসছে, তো একটা আনন্দ কাজ করতো যে আমরা আমাদের শহরের মধ্যে পৌঁছে গিয়েছি। তো সর্বশেষ কথা কি, সুতরাং আমরা আমাদের দেশকে ভালোবাসবো, ঐক্যবদ্ধ থেকে দেশের কল্যাণে অবদান রাখার চেষ্টা করব। গেল। এবার চলে আসো আমরা শালীনতা বোধ।
নারীর মর্যাদা যেই পাঠটা আমরা পড়লাম এটার সাথে সম্পৃক্ত যেমনইভাবে দেশপ্রেম, তেমনইভাবে সম্পৃক্ত শালীনতাবোধ। তো শালীনতা যেমন নারীরও রয়েছে, শালীনতা যেমন পুরুষেরও রয়েছে। তো শালীনতাবোধ সম্পর্কে কিছু কথা আমরা এখান থেকে শিখে নিই। প্রথমে আমরা একটু পরিচয়টা জানি যে শালীনতা কাকে বলে। শালীনতার শাব্দিক অর্থ মার্জিতকরণ, সংশোধন করা, পরিশোধন করা, লজ্জাশীলতা। এটাকে আমরা বৃত্তের মধ্যে ঢুকিয়ে ফেললাম, কারণ এটাই হচ্ছে শালীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ, লজ্জাশীলতা। বিনম্রতা, ভদ্রতা, বেশভূষা, কথাবার্তা, আচার আচরণে মার্জিত হওয়া। যে আচার আচরণ, কথাবার্তা, চলাফেরা, পোশাক পরিচ্ছদে ভদ্র, সভ্য, বিনম্র, মার্জিত ও সুরুচির পরিচয় পাওয়া যায় তাকেই শালীনতা বলা হয়। তো শালীনতা একক কোনো গুণের নাম নয়, এটা অনেকগুলো মানবিক গুণকে একত্রিত করে থাকে। যে গুণগুলো আমরা দেখলাম এর পরিধি অত্যন্ত ব্যাপক, অনেক গুণের সম্মিলিত রূপ শালীনতা। অশ্লীলতা, লজ্জাহীনতা, উগ্রতা, অহংকার, কদর্যতা ইত্যাদি শালীনতার বিপরীত জিনিস। তো বিপরীত বিষয়গুলো দিয়ে, প্রতিকূল অবস্থা দিয়ে আমাদেরকে পজিটিভটা, নেগেটিভটা দিয়ে পজিটিভটাও বোঝানো হলো। এবার আমরা শালীনতার গুরুত্ব একটু দেখি। শালীনতা ইসলাম সমাজ ব্যবস্থার মূল ভিত্তি। এটি একটি সুন্দর সমাজ গঠনে শালীনতার গুরুত্ব অপরিসীম। তাই ইসলাম মানুষকে মার্জিত, সুরুচিশীল, নম্রভদ্র, শালীন হওয়ার শিক্ষা দেয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শালীনতা শিক্ষা দিয়েছেন। হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে শালীনতার যে উপদেশ দিয়েছিলেন পবিত্র কোরআনে তা উল্লেখ রয়েছে। তিনি বলেছিলেন, অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না, নিজেকে বড় মনে করে কাউকে অবজ্ঞা করো না, ছোট মনে করো না। পৃথিবীতে উদ্যতভাবে চলাফেরা করো না, যে আমার থেকে বড় মানসিকতায় বা কি সম্পদে, কর্তৃত্বে, সৌন্দর্যে কেউ নেই, এরকম মানসিকতা নিয়ে চলবে না। কারণ আল্লাহ কোনো উদ্যত, অহংকারী, উদ্যত শব্দের অর্থ বাংলায় যদি আমরা ডাইরেক্ট বাংলা বলি যে ঘাটতারা যাদেরকে বলি আর কি, তো উদ্যত অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সূরা লোকমান আয়াত নাম্বার 18। তো মানুষের মধ্যকার সকল প্রকার পাশবিকতা ও কুপ্রবৃত্তিকে অবদমিত করার জন্য, তো পাশবিকতা বলতে কি বোঝায়? পশুর মতো আচরণ। কুপ্রবৃত্তি মানে খারাপ চাহিদা। এই সমস্ত বিষয়গুলোকে দমিয়ে রাখার জন্য শালীনতা একান্ত অপরিহার্য। কেননা অশালীন আচার আচরণ ও বেশভূষা মানুষের মধ্যকার সুপ্ত কুপ্রবৃত্তি সমূহকে জাগিয়ে তোলে। তখন মানুষ যে কোনো অসৎ ও অন্যায় কাজ করতে দ্বিধা করে না। শালীনতার চর্চার মাধ্যমে এইসব অন্যায় থেকে বিরত থাকা সম্ভব। যার ভিতরে যত বেশি শালীনতা মার্জিত বোধ আছে, সে তত বেশি অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করে। তো শালীনতা মানুষকে পাপাচার থেকে পুত পবিত্র রাখে। কেননা অশালীনতা, অশ্লীলতা ও লজ্জাহীনতা সমাজে পাপের দুয়ারকে খুলে দেয়, ফলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। এই অবস্থা থেকে মুক্তির জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাবে শালীনতা বজায় রাখার জন্য নির্দেশ দিয়েছেন। নারী পুরুষের দৃষ্টি সংযত রাখতে বলেছেন। তো বিশেষ করে বেহায়াপনাগুলো কখন হয়? অবৈধ সম্পর্ক কেন্দ্রিকগুলো হয়, নারী পুরুষের অবাধে মেলামেশার কারণে হয়। তো ওই সমস্ত জায়গায় যদি নারীদের সেই সম্মান মানুষ বুঝতো, ছেলেদের সেই শালীনতার বোধ যদি থাকতো যে আমি একটা মেয়ের দিকে কীভাবে তাকাই, অন্যায়, তার প্রতি তো আমার কোনো অধিকার নাই, তার সাথে আমার বৈবাহিক সম্পর্কও নাই, তখন দেখা গেছে সেখান থেকে আস্তে আস্তে অন্যায়মূলক কাজগুলো দূরে সরে যায়। তো শালীনতার অন্যতম দিক হলো লজ্জাশীলতা। এই যে এখানে লজ্জাশীলতাকে যেহেতু আমরা কোট করেছিলাম, তো লজ্জাশীলতার কথাটাই আনলো যে শালীনতার অন্যতম দিক হলো লজ্জাশীলতা। লজ্জাশীলতা মানুষকে শালীন হতে সাহায্য করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যদি লজ্জাই না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। বুখারী শরীফের হাদিস। তো এটার বাস্তব প্রতিফলন আমরা এখন দেখতে পাই। একটা মানুষ কখন তার গলাকে উঁচু করে রাস্তা সবার সামনে, যখন সে কাউকে কাউকে কেয়ার করে না, তার নিজের কোনো আত্মমর্যাদা বোধ থাকে না, তখন দেখা গেছে মানুষের সাথে চিল্লাইতেছে, অথচ একজন মহিলা মানুষ। বুখারী শরীফ এর হাদিস। তিনি আরও বলেন, আল হায়া ও খয়রুন কুল্লু, অর্থাৎ লজ্জাশীলতা পুরোটাই কল্যাণময়। আর যখন তার ভিতরে লজ্জা থাকে, দেখা গেছে সে হয়তো বা কোনো হয়রানির শিকার হয়েছে, তার পক্ষে 10 জন মানুষ তার পক্ষে সাক্ষী হয়ে তাকে বাঁচিয়ে দেয়। তো তার লজ্জাশীলতাও ঠিক থাকলো, তার মর্যাদাও ঠিক থাকলো, তার শালীনতাও ঠিক থাকলো। মুসলিম শরীফের হাদিস। তো লজ্জাশীলতা ঈমানেরও একটি অঙ্গ। তাই একজন মুমিন অবশ্যই ভদ্র, লজ্জাশীল ও মার্জিত হবেন। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখি।
তো লজ্জাশীলতা যে ইমানের অঙ্গ, এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান, অর্থাৎ লজ্জাশীলতা ইমানের একটি অঙ্গ বা শাখা। নাসাই শরীফের হাদিস। কারো আচার আচরণ মার্জিত হলে সবাই তাকে ভালোবাসে, অন্যদিকে কারো আচরণ, কথাবার্তা অথবা পোশাক পরিচ্ছদ অশালীন হলে কেউই তাকে ভালোবাসে না। মানুষ তাকাবে, এমন পোশাক পরেছে যে পোশাকের মধ্যে কোনো শালীনতা নেই, তাকাবে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্যের চোখ দিয়ে তাকাবে, অপকর্মের চোখ দিয়ে তাকাবে, কখনো ভদ্রতার বা মর্যাদার চোখ দিয়ে তাকাবে না। দেখা গেছে এরাই হেনস্থার শিকার হয়। তো পরস্পরের দুই পাশ থেকেই যখন সমস্যা তৈরি হয়, সেখানেই বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়ে থাকে। তো সবাই তাকে খারাপ মনে করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অশ্লীলতা যে কোনো জিনিসকে খারাপ করে, আর লজ্জাশীলতা যে কোনো জিনিসকে সৌন্দর্যমণ্ডিত করে। তিরমিজি শরীফের হাদিস। এবার আসেন, শালীনতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মার্জিত ও রুচিশীল পোশাক পরিচ্ছদ পরিধান করা। এই পোশাকের শালীনতা এখন তোমাদেরকে শেখাবে। কি বলবো আসলে, এখন নারী পুরুষের পোশাক পরতে পারলে খুব মজা লাগে। পুরুষ আবার নারীর বেশভূষা ধরতে, কানের মধ্যে রিং লাগানো, হাতের মধ্যে বিভিন্ন ধরনের চুড়ি পরা, এগুলা তারা স্টাইল মনে করে। অথচ এগুলা তাদের জন্য রাসূল এবং আল্লাহর দুইজনের পক্ষ থেকে অভিশাপ। যারা নারী হয়ে পুরুষের বেশ ধরবে, পুরুষ হয়ে নারীর বেশ ধরবে। শালীনতার জন্য শালীন পোশাক অপরিহার্য। শালীনতাপূর্ণ জীবনাচরণে সমাজ উন্নত হয়, পারস্পরিক বন্ধুত্ব ও সহমর্মিতা বৃদ্ধি পায়। অন্যদিকে অশোভন আচরণ মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে। তো দেখো, তোমার বন্ধুত্ব সম্পর্ক দেখো, যে ব্যক্তি ধূমপান করে সে খুঁজে খুঁজে ওই ধূমপানওয়ালা বন্ধুরেই বন্ধুত্ব গ্রহণ করে নেয়। আর যে তার নিজেকে পবিত্র করতে চায়, সেও বন্ধুত্ব গ্রহণ করে কোনটা, যে কে তার মতো পবিত্র। তো তোমার মানসিকতা তুমি যেভাবে তৈরি করবা, তোমার বন্ধুত্ব আল্লাহ তাআলা সেভাবে করে দেবেন। তো এইভাবেই তুমি নিজেকে শালীন করতে পারলে তোমার সাথে শালীনতার সম্পর্ক হয়ে যাবে। তো পারস্পরিক বন্ধুত্ব ও সহমর্মিতা বৃদ্ধি পায়। অন্যদিকে অশোভন আচরণ মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে, নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটায়। অশালীন ব্যক্তিকে কেউ পছন্দ করে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যার অশ্লীলতা থেকে রক্ষা পাওয়ার জন্য লোকেরা তাকে পরিত্যাগ করে। মানে ওর পাশে কেউ ঘেঁষতে চায় না, যে স্বভাবও ভালো না, চরিত্রও ভালো না, পোশাক পরিচ্ছদও ঠিক নেই। বুখারী শরীফের হাদিস। এমন মানুষকে আল্লাহ তাআলাও অপছন্দ করেন বা পছন্দ করেন না। হাদিসে এসেছে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা অশালীন ও দুশ্চরিত্র ব্যক্তিকে ঘৃণা করেন। তিরমিজি শরীফের হাদিস। তো মোটামুটি সংক্ষিপ্ত আকারে আলোচনা শেষের দিকে আমরা এখন উপসংহার স্বরূপ কী পাই দেখি। সুতরাং আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে শালীনতার চর্চা করব। কথাবার্তা, পোশাক পরিচ্ছদ, আচার ব্যবহার কোনো কিছুতেই যেন উগ্রতা, অশ্লীলতা, অশালীনতা প্রকাশ না পায়, সেদিকে খেয়াল রাখব। তাহলেই আমাদের জীবন সুন্দর ও সার্থক হবে। সকলে আমাদের ভালোবাসবে আর সমাজেও সুন্দর পরিবেশ বিরাজ করবে। তো যতটুকু আমরা পড়লাম, আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে শালীনতা, লজ্জাশীলতা অনুশীলন করে চলার তৌফিক দান করুক, এই কামনাই করব। তো প্যানেল আলোচনা দিয়ে আমরা আমাদের এই পর্বটা শেষ করে ফেলব। তো প্যানেল আলোচনা, কোরআন হাদিসের আলোকে দেশপ্রেম চর্চা করি, সুখী সমৃদ্ধ বাংলাদেশ করি। তো এই আলোকে আরেকটা কি, শালীনতা জেনে বুঝে নেই, নিজেকে আধুনিক করি। তো ইসলামের সৌন্দর্যের মধ্যে সবচেয়ে বেশি আধুনিকতা রয়েছে। প্রকৃত সুন্নত যারা অনুসরণ করে তাদের মতো স্মার্ট আর কেউ হতে পারে না। তো সুতরাং শালীনতা জেনে বুঝে তুমি যত নিজেকে আধুনিক করতে পারো, এতে কোনো নিষেধ নেই। কিন্তু শালীনতা বাদ দিয়ে তুমি নিজের পশ্চিমা কালচার, খ্রিস্টীয় কালচার, অশালীন অভদ্রতা প্রদর্শন করে নিজেকে আধুনিক দেখাবে, এটা সব দুনিয়া ও আখিরাত দুটোটাকে ধ্বংস করবে। তো শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা দুটি দলে বিভক্ত হয়ে উল্লেখিত শিরোনামের আলোকে আলোচনা করে উপস্থাপন করো। তো এই দুটি বিষয় পড়বা, ভালো করে পড়ে এটার আয়ত্ত করে মুখস্থ করে, যদি পারো লিখতে পারো, একটা নোট খাতায় লিখে রাখতে পারো। আর যদি সেটা না হয়, নিজেরা পরস্পর আলোচনা করে মেমোরাইজ করে নাও। তো যাই হোক, আজকের মতো আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করব। আগামী পর্বের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।